আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। তার আগে আমরা এখানে একটা বাগ আমাদের সলভ করব। যে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এখানে আসলে আমরা যখন প্রোডাক্ট অ্যাড করতেছি তখন মূলত প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা মূলত অ্যাড হচ্ছে না। এই জিনিসটা আমরা আগে সলভ করব। এটা সলভ না করার কারণে আপনাদের বাকি যে পর্বগুলো আছে সেগুলো আসলে করতে প্রবলেম হচ্ছে। এটা এখানে সলভ করে নেব যে এখান থেকে আমরা এখানে এই যে একটা প্রোডাক্ট আমরা অ্যাড করে দেখি যে আসলে এটার ইরোরটা কি আমাদের দেখাচ্ছে। তাহলে এখানে দিচ্ছি যে টেস্ট কুপন এবং যে কোনো একটা ব্র্যান্ড দিয়ে দিচ্ছি এবং ক্যাটাগরি, এই ক্যাটাগরির এখানে আমরা কিন্তু একটা বাগ দেখতে পাচ্ছি। এখানে আমাদের এই স্ক্রল হচ্ছে না, এগুলো সবগুলো নিচে চলে আসতেছে। এটা আমাদের সলভ করতে হবে। তাহলে এখানে স্মার্টফোনস এবং স্টক, এরপরে আমাদের প্রাইস এবং ডিসকাউন্ট টেস্ট এবং এখানে আমরা দুইটা ইমেজ অ্যাড করব। তাহলে এখান থেকে এবং আমাদের অ্যাড প্রোডাক্ট করার পরে আমরা দেখব যে আসলে আমাদের যে ইরোরটা আছে সেই ইরোরটা মূলত এখানে আমাদের কি, যে এখানে মূলত আপলোড হতে সময় নিচ্ছে প্রোডাক্টটা, কারণ এখানে আমার যে নেট কানেকশন আছে আমার সেই নেট কানেকশনটা একটু স্লো। এই জন্য মূলত ইমেজ আপলোড হতে সময় নিচ্ছে এবং প্রোডাক্টটা অ্যাড হতেও সময় নিচ্ছে। এখানে এখন কিন্তু আমাদের দেখাচ্ছে যে প্রোডাক্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের অ্যাড সাকসেস দেখাচ্ছে। এখানে যদি আমরা অল প্রোডাক্টের মধ্যে যাই তাহলে এই যে আমাদের ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা এখানে আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে। তাহলে এটাই মূলত সমস্যা ছিল, এর জন্য সবাই কমেন্ট করতেছিলেন যে এটা আমরা মূলত সলভ করব। তাহলে এখান থেকে যেতে হবে আমাদের এই যে ক্যাটাগরি, এটা মূলত তাদের ইরর হচ্ছে যারা আসলে প্রজেক্টটা করার সময় একটু ভালোভাবে দেখেননি, তাদের মূলত এটা মূলত সমস্যা হচ্ছিল। কিন্তু যারা একটু জানেন তাদের মূলত এটা সমস্যা হচ্ছিল না, কারণ কোথায় ভুলটা ছিল তারা অবশ্যই ধরতে পারছিলেন। কিন্তু যারা আসলে এমনিতেই করতেছেন, যে শুধু দেখে দেখে ভিডিও দেখে দেখেই করতেছেন, বুঝতেছেন না, তাদের আসলে এটা সমস্যা ছিল। এখানে মূলত যে সমস্যাটা ছিল সেটা হলো এখানে আমরা এখানে যে স্টেটগুলো আমরা ডিফাইন করেছিলাম সেই স্টেটগুলোর মধ্যে এখানে আমরা এই যে ক্যাটাগরি নামে একটা স্টেট ডিফাইন করেছিলাম, কিন্তু আমরা এখানে যখন আমাদের ফর্ম ডাটার মধ্যে অ্যাপেন্ড করেছিলাম ডাটা, তখন আমরা এখানে ব্যবহার করেছিলাম স্টেট ডট ক্যাটাগরি। কিন্তু আমরা যদি আমাদের স্টেটের মধ্যে যাই, যে একটা স্টেট যেখানে আমরা স্টেট ব্যবহার করেছিলাম, যে এই যে স্টেট আমরা ব্যবহার করেছিলাম সেই স্টেটের মধ্যে কিন্তু কোনো ক্যাটাগরি নেই। এই জন্য এটা মূলত আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে, বাকি সবগুলো আমাদের ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে ক্যাটাগরিটা আছে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এখন যদি আমরা এটা অ্যাড করি তাহলে এটা সলভ হবে। এবং ক্যাটাগরির মধ্যে আমাদের আরেকটা এরর ছিল, যেটা হলো এই যে আমরা রেসপন্স রিটার্ন করেছিলাম, এখানে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিন্তু এটা আমাদের রেস হবে, রিকোয়েস্ট হবে না, রেস হবে। এবং আমাদের এখানে আরেকটা বার্গ আছে, সেই বার্গটা আমরা পরে সলভ করব। আপাতত আমাদের কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে, সেটা আমরা শেষের দিকে সলভ করব। সেটা হলো আমরা এখানে একটা ইমেজ মূলত একটা ইমেজ মূলত যখন আমরা অ্যাড করতে যাব, যে এখান থেকে আমাদের এখানে অ্যাড প্রোডাক্ট, যখন আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতে যাব তখনই মূলত আমাদের ওই এররটা আসবে। কিন্তু এখানে আমরা একটা ইমেজ অ্যাড করব না, আমরা দুইটা থেকে একের অধিক ইমেজ অ্যাড করব যাতে আমাদের এররটা না আসে, যদি আমরা শেষের দিকে এররটা সলভ করব। তাহলে এখন এটা আমরা ট্রাই করে দেখি যে এটা আমাদের এররটা সলভ হয় কিনা। তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্ট নেম, তাহলে এখানে দিচ্ছি টেস্ট এবং এখানে আমাদের প্রোডাক্ট ব্র্যান্ড, এবং এই যে এখানে ক্যাটাগরির একটা ঝামেলা আছে সেই ক্যাটাগরির ঝামেলাটাও আমরা ঠিক করে নেই। তাহলে আমাদের যেতে হবে যে ক্যাটাগরি যেখানে আমরা রেন্ডার করেছিলাম সেই ক্যাটাগরির ওখানে যেতে হবে। তাহলে এখান থেকে যে অল ক্যাটাগরি, সেই অল ক্যাটাগরির মধ্যে আমরা ওভারফ্লো এক্স স্ক্রোল ব্যবহার করেছি কিন্তু এটা স্ক্রোল হয়নি, আর ও এখানে ডবল এল হবে মূলত। তাহলে এই যে এটা সমস্যা ছিল। তাহলে এখন যদি আমরা এটা দেখি তাহলে এটা আমাদের সলভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্ট নেম, এখান থেকে আমাদের ব্র্যান্ড এবং এখান থেকে ক্যাটাগরি, এই যে এখন আমরা স্ক্রল দেখতে পাচ্ছি এবং এখানে স্মার্টফোনস। এরপরে এখানে এই যে এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি সেই ক্যাটাগরিগুলো কিন্তু আমি আগে থেকে অ্যাড করে রেখেছি। আপনারা আপনাদের এই যে অ্যাডমিন প্যানেল যেটা আছে সেই অ্যাডমিন প্যানেলে গিয়ে মূলত এই যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো অ্যাড করে নিন। এই যে এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছি, এটা আমি টেস্ট করার জন্য অ্যাড করেছি, এটা আমি রিমুভ করে দেব। এখান থেকে স্টক, এরপরে প্রাইস এবং ডিসকাউন্ট এবং ডিসক্রিপশন এবং এখান থেকে ইমেজ। তাহলে এখানে অবশ্যই দুইটার অধিক ইমেজ দিতে হবে। তাহলে এখন যদি আমরা এটা অ্যাড করি যে অ্যাড প্রোডাক্ট, তাহলে কিন্তু আমাদের এই যে এররটা ছিল, যে আমাদের আনডিফাইন্ড যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। তাহলে এটা একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি তাহলে এটা সলভ হয়ে যাবে।
এখানে প্রোডাক্ট যে অ্যাড আছে সেটা সাকসেস দেখাচ্ছে এবং অল প্রোডাক্টস, এবং অল প্রোডাক্টসের মধ্যে আমরা যদি দেখি যে এই যে এখন আমরা ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিটা আমরা দেখতে পাচ্ছি এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো ঠিক আছে। তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাড করার সময় যে ঝামেলাটা ছিল, যার জন্য আপনারা বারবার কমেন্ট করতেছিলেন, সেটা কিন্তু মূলত সলভ হয়ে গিয়েছে। এখন আমরা আগের যে কাজগুলো করতেছিলাম সেই আগের কাজগুলো করব।